হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সাথে খুবই ইজি একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তোমরা হয়তো বা এর আগে অনেকে এই রেসিপিটা ট্রাই করেছো, আমি নিজেও অনেকভাবে ট্রাই করেছিলাম, কিন্তু সেদিন ইউটিউবের একটা রেসিপিতে আমি দেখেছি এটার ব্যাটারটাকে কিভাবে খুব পারফেক্ট করে বানাতে হয়। ওনারা আসলে এটা দিয়ে একটা বেগুনি বানিয়েছিল এই ব্যাটারে, কিন্তু আমি হচ্ছে এটা দিয়ে ফুলকপি ট্রাই করেছিলাম, আমার বাসায় ফুলকপিই ছিল। তো এটা খুবই পারফেক্ট হয়েছে, এই জন্য আমি ভাবলাম আমার চ্যানেলে হচ্ছে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে হচ্ছে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি, কেটে এটাকে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে পরিষ্কার পানিতে ফুলকপি আর একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি বেটারটা তৈরি করব। প্রথমে আমি এটাতে বেসন নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি একটু চালের গুঁড়া, আর চালের গুঁড়া দেওয়ার পরে আমি এটাতে অ্যাড করছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারটা এই ব্যাটারটার টেস্টটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করে। অ্যান্ড এটার মধ্যে আমি অ্যাড করলাম একটুখানি বেকিং পাউডার। বেকিং পাউডার তো খুবই ইম্পর্ট্যান্ট, আর এইটার টেস্টের টুইস্ট আনার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক, যে মশলাটা পাওয়া যায় সেটা। এই মশলাটার কারণে এইটার মধ্যে একটা খুব মজার একটা ফ্লেভার আসে। এখন আমি সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটার মধ্যে আমি একটু সল্ট অ্যাড করে দিলাম। এই সব কিছু দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু আস্তে আস্তে দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গলিয়ে নিতে হবে। আর একদিকে হচ্ছে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিটার পানিটাকে ছেঁকে এটার মধ্যে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, কারণ বেসনে তো আমি অলরেডি ম্যাগি মশলা অ্যাড করেইছি। তারপরেও যখন হচ্ছে আমি এই ফুলকপির মধ্যেও এটা অ্যাড করব, তখন এটার টেস্টটা আরও ভালো আসে। আই থিঙ্ক বেসনকে ক্রিস্পি করার রেসিপিটা তোমরা সবাই জানো। এটার মধ্যে একটু গরম তেল অ্যাড করে দিলে বেসনটার যে ব্যাটারটা থাকে সেটা আরও বেশি ক্রিস্পি হয়। এখন ফাইনালি আমি ম্যাগি মশলা দিয়ে মাখানো সেই ফুলকপিগুলোকে বেসনে ডিপ করছি আর গরম তেলে হচ্ছে ভেজে নিচ্ছি। বাস এতটুকুই। এইটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। যত বেশি লালচে হবে এত বেশি এটার ক্রাঞ্চিনেসটা থাকবে। দেখতেই পাচ্ছ আমার ফুলকপির পাকোড়াটা একদমই রেডি। এখন আমি হচ্ছে এটা একটু ভেঙে তোমাদেরকে দেখাবো যে এইটা হচ্ছে কতখানি ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও কেমন হয়েছে। নর্মালি যদি আমরা শুধু ফুলকপিটাকে ভাজি তাহলে কিন্তু অত একটা মজা লাগে না, কারণ বেসনের মশলাটা তো আর ভেতরে ঢুকে না, তাই আমি এটাতে আলাদা করে ওই মশলাটা অ্যাড করেছিলাম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আমি নতুন কোনো রেসিপি ব্লগে অথবা আমার রেগুলার ব্লগে দেখা করব। টাটা।